বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে বাদ জুমা দোয়া মোনাজাত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লিরাও নয়াপল্টন মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে মির্জা ফখরুল বলেন, অসুস্থ হয়ে গত দুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দলের চেয়ারপারসন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, নির্যাতন, নিপীড়ন ও কারাভোগ করেও তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। আবারও দ্রুত সুস্থ হয়ে যেন মানুষের সেবা করতে পারেন, দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন।